গত 26/7/2025 তারিখ রাত্রেবেলায় 1টা থেকে 3টার মধ্যে আমাদের ইছাই লাইভ চড়াই একটা বাড়িতে একটা রবারি হয়েছিল। 4-5 জন মানুষ তার বাড়িতে ঢুকে সুব্রত পামরেশ ওনার বাড়িতে ঢুকে কিছু স্বর্ণালঙ্কার, কাপড় চোপড়, ওনার ক্যাশ টাকা, মিউজিক সিস্টেম এগুলি এবং মোবাইল ফোন এগুলি তারা নিয়ে যায় রবারি করে। তো পরবর্তী সময় আমরা একটা কেস রেজিস্টার করি, যা কদমতলা পিএস কেস নাম্বার 41 নাম্বার। তো যথারীতি আমরা একটা কেস নিয়ে তদন্ত শুরু করি। তদন্ত চলাকালীন আমরা সাসপেক্টেড কিছু মানুষ দুজনকে আমরা অ্যারেস্ট করি, যাদের নাম হচ্ছে জামির উদ্দিন সাউথ কদমতলার এবং কাপ্পু শুক্ল দাস সাউথ খরুয়া। তাদের ইন্টারোগেশনের উপর ভিত্তি করে আমরা আরেকজন লোকের সন্ধান পাই যে খুবই সাসপেক্টেড এবং তার নাম হচ্ছে সেলিম উদ্দিন। আজকে তার বাড়িতে আমরা রেড করি এবং তার বাড়ি থেকে আমরা প্রচুর পরিমাণে যে রবারির সময় যে সমস্ত অস্ত্রপাতি ইউজ করা হয়েছিল সেগুলি আমরা সিজ করি। পাশাপাশি ক্যাশ আমরা 12,100 টাকার মতো আমরা রিকভারি করি। একটা মিউজিক সিস্টেম আমরা রিকভার করি, যেটা কুর্তি মাদ্রাসা থেকে কিছুদিন আগে চুরি হয়েছিল, এবং চুরি যাওয়া কিছু শাড়ি এবং বিএসএফের ড্রেস আমরা সিজ করি। তো দীর্ঘদিন মানুষের কমপ্লেন ছিল বিভিন্ন জায়গায় যে আমাদের এরিয়ার মধ্যে যে বিএসএফের ড্রেস করে রাত্রিবেলায় ডাকাতের উদ্দেশ্যে 4-5 জন লোক তাদেরকে ভয়ভীতি দেখায় এবং ডাকাতি করে। তো যথারীতি তার বাড়ি থেকে সেই বিএসএফের ড্রেসগুলি আমরা সিজ করি, তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো এবং এই কেস আমরা অ্যারেস্ট করব। তার বাড়ি চুরাইবাড়ি থানার আন্ডারে খাদিমপাড়া। সে সেলিম উদ্দিন এবং তার সাথে আরও অ্যাসোসিয়েট আছে। পরবর্তী সময়ে আমরা তাকে রিমান্ডে আনবো এবং রিমান্ডে ইন্টারোগেশনের পর আরও তার অ্যাসোসিয়েটসের নাম আমরা বের করতে পারবো। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।